আজকের ভিডিওতে আমরা বানাবো গ্রামের স্টাইলে মজাদার মুড়ি মাখা। তারপর থাকছে গ্রাম বাংলার আরো একটি খাবার, কাঁঠালের মুচি, টমেটো, তেঁতুলের ভর্তা। তারপর থাকছে আজকে ঘরে কি খাবার রান্না হয়েছে। সর্বশেষে থাকছে ছাদ বাগানে আজকে ঢেঁড়স বীজ রোপণ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক মজা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুড়ি মাখানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, শসা কুচি, আরও নিয়েছি আদা, আর সাথে দিব সামান্য একটু চিনি আর সরিষার তেল। আমি এখানে বুলের ভিতর পরিমাণ মতো মুড়ি নিয়েছি, তারপর সব উপকরণ একে একে দিয়ে দিচ্ছি। এভাবে মুড়ি মাখা বানালে সত্যি অসাধারণ লাগে। আমার হাতের এই মুড়ি মাখাটা খেয়ে অনেকেই অনেক প্রশংসা করেছে। এই মুড়ি মাখাটা মুখে লেগে থাকার মতো স্বাদ আনে। মাঝে মাঝে এই মুড়ি মাখার ভিতরে আমার বানানো একটা সিক্রেট মশলা ইউজ করি, যেটার কারণে মুড়ি মাখাটা আরো বেশি টেস্টি এবং মজাদার হয়ে ওঠে। সব উপকরণ দেওয়া শেষে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাতে মাখালে আসল টেস্টটা পাওয়া যায়। মুড়িটা মাখানোর সময় এমন সুন্দর একটা ঘ্রাণ আসছিল। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, শসা, টমেটো সুন্দর স্মেল বের হয়েছে। এত সুন্দর ঘ্রাণে তো খাওয়ার আগ্রহটা আরো বেড়ে যায়। এখন সবাই মিলে খেয়ে দেখি কেমন হয়। ওহ, দারুণ লাগতেছে। এভাবে মুড়ি মেখে এক বুলে সবাই মিলে খাওয়ার গ্রামের এই ফিলিংসটাই আলাদা। সবাই মিলে এক বুলে খাওয়ার স্বাদ এবং রহমত বরকতই আলাদা। এক একজনে আলাদা আলাদা বাটিতে খেলে সেই স্বাদটা পাওয়া যায় না। তো বন্ধুরা, এভাবে মুড়ি মাখা করে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি তো প্রায় সময় এভাবে মুড়ি মাখা করে খেয়ে থাকি। তোমরা কে কিভাবে মুড়ি মাখা করে খাও, কে কি কি উপকরণ ইউজ করো, অবশ্যই কমেন্ট করে বলে যাবে। এখানে আমার মা, আমি, আমার ছোট বোন, আমার মেয়ে সবাই মিলে একসাথে মুড়ি মাখা খাচ্ছি। পরিবারের সবাই একসাথে, এই সময়টাই অনেক আনন্দের। তারপর দেখলাম আজকে ঘরে কি কি রান্না হয়েছে। আলু দিয়ে করলা ভাজি, সাথে রয়েছে মুরগির মাংস। তারপর বিকেলবেলা এবার আমরা বানাবো স্পেশাল ভর্তা। এই ভর্তাটা আমি বানাবো কাঁঠালে মুচি, টমেটো আর তেঁতুল। আমি কাঁঠালে মুচি আর টমেটো কুচি করে কেটে নিয়েছি, সাথে কয়েকটা শুকনো মরিচ পুড়িয়ে হাত দিয়ে চটকে নিচ্ছি। তারপর বেশ কিছুটা তেঁতুল আর পরিমাণ মতো চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন সবাই মিলে একসাথে খাবো। কে কে কাঁঠালে মুচি ভর্তাটা পছন্দ করেন আর এই সিজনে কে কে খেয়েছেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন। এখন আমি চলে এসেছি আমার সবচেয়ে প্রিয় জায়গায়, আমার শান্তির জায়গায়, আমার ছাদ বাগানে। আজকে আমি আমার ছাদ বাগানে ঢেঁড়স বীজ রোপণ করব। বীজগুলো আমি প্যাকেট থেকে ঢেলে নিলাম। প্রায় অনেকদিন আগেই ঢেঁড়স বীজের এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম, কিন্তু সময়ের অভাবে ব্যস্ততার কারণে আর ছাদে বীজ রোপণ করার মতো টব খালি ছিল না, তাই আর লাগানো হয়নি। আজকে ভাবলাম যে এই বেডের ভিতরেই ঢেঁড়স বীজগুলো রোপণ করি। পরে যখন ঢেঁড়স বীজ থেকে চারা উঠবে তখন না হয় অন্য টবে বসাবো। তারপর একে একে বীজগুলো লাগিয়ে দিচ্ছি। ছাদে যদি নিয়ম করে পানি দেওয়া যায় তাহলে খুব সহজেই ছাদ বাগানে ঢেঁড়সের বাম্পার ফলন আসবে ইনশাল্লাহ। ছাদ বাগানে বীজ রোপণ করছি। নিজের হাতে যে কোনো ফসলের বীজ রোপণ করার আনন্দই আলাদা। মনের ভিতরে কত আশা নিয়ে এই বীজ রোপণ করা হয়। এই ছোট্ট একটা বীজ থেকেই চারা গাছ বের হবে, আর সেই গাছ থেকে আমাদের খাওয়ার জন্য সবজি হবে। এটা ভাবতেই ভীষণ ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, এই সিজনে তোমরা তোমাদের ছাদ বাগানে কি কি সবজি গাছ লাগিয়েছো, অবশ্যই বলে যাবে। আর কে কে আমার মতো গাছ লাগাতে পছন্দ করো। আমি গাছ লাগাতে এবং গাছের যত্ন নিতে ভীষণ ভালোবাসি। এখানে ড্রাগন গাছের টবটা ফাঁকা পড়েছিল, তাই এখানেও কিছু ঢেঁড়স বীজ রোপণ করলাম। আমি ছাদ বাগান করার জন্য অনলাইন থেকে বেশ কিছু জিও ব্যাগ অর্ডার করেছিলাম, সেগুলোতেই গাছ লাগিয়েছি। এখন যেহেতু আমার বাড়ির ছাদে কাজ চলছে, আমি ইট সিমেন্ট দিয়ে ছাদ বাগানের জন্য হাউস সিস্টেম করব, তাই আর এখন অন্য কোনো টব কিনছি না। বীজ রোপণ করা শেষ করে আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করছি। বাচ্চারা মাদ্রাসায় সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করছে। এই মুহূর্তটা একটু আনন্দের এবং একটু কষ্টের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।